যুগে নারীরা এগিয়ে যাবে, পুরুষের তলোয়ার হয়ে আগে দাঁড়িয়ে থাকবে। আমার এক বোন বললেন, সভাপতি হলেন, যে জামাতে ইসলামী বলছে যে নারীদেরকে সামনে এগোতে দেওয়া হবে না। কোন নারী? যে নারীর গর্ভ থেকে আপনি জন্মগ্রহণ করেছেন, সে আপনার মা, আপনার কন্যা, আপনার জননী এবং আপনারই বোন। তো সেই নারীকে যদি আপনি অসম্মান করেন, অবমূল্যায়ন করেন, তাহলে তো আপনি তো একটা সংসারে আপনার ঠিকার কোনো রাইট নাই আমি মনে করি। তা আপনি যে নারীর হাতের রান্না খান, যে নারীর গর্ভ থেকে আপনার জন্ম হয়েছে, সেই নারীর অসম্মান আপনারা করেন না। আমরা নারী, আমরা দেশের প্রয়োজনে আমরা যখন যুদ্ধ করি, তখন তো আপনারা আমাদের পিছনে থাকেন, আগে থাকি আমরা। সমস্ত বিপদের ঝুঁকিটা নেই আমরা নারীরা, আর সেই নারীদেরকে আপনারা অবমূল্যায়ন করতে পারেন না। আমি প্রত্যেকটা দলের প্রত্যেকটা নেতাদেরকে বলছি, আমি এটা আসলে একটা বার্তা আমি দিতে যাচ্ছি, এটা স্লোগান আছে, বার্তা, যে নারীদেরকে মূল্যায়ন করুন, দেশের উন্নয়ন হবে, দেশের সমৃদ্ধ হবে, প্রত্যেকটা নারী স্বাবলম্বী হবে এবং দেশের জনগণ শান্তিতে বসবাস করতে পারবে। নারীদের মব সৃষ্টি করা হচ্ছে, নারীদেরকে বিভিন্নভাবে ফেসবুকে পোশাক আশাক নিয়ে, কথা বলা নিয়ে, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা যদি এখনো পিছনে পড়ে থাকি, তাহলে সামনে আমরা এগোবো কীভাবে? আমাদের তো এগিয়ে যেতে হবে। আমরা ভবিষ্যতে কি করব সেটা আমাদের চিন্তা করতে হবে। তা আমরা ভবিষ্যতে এগিয়ে যেতে চাই। আমরা যে যুদ্ধ করেছি, সেই যুদ্ধে আমরা জয়লাভ করতে চাই এবং আমরা প্রাপ্ত পুরস্কারটুকু আমরা চাই। তো সেইটা যদি চাওয়া আমার অন্যায় হয়ে থাকে, তাহলে সেই অন্যায় আমরা মাথায় পেতে নেব ইনশাআল্লাহ। প্রিয় বোনের, আপনাদের কাছে জবাব দিয়ে করতে আমার অনেক কষ্ট লাগে। আপনারা আমার কাছে জবাব চেয়েছেন যে আমরা ভাবির কাছে চাই, আমিও আপনাদের কাছে চাই। আমি জানি যে কোন নারীরা কোন জায়গায় যোগ্য, এবং সেই আমি যদি দিতে পারতাম আমি সবচেয়ে বেশি খুশি হতাম। তবে আপনারা নিশ্চিত থাকেন, ইনশাআল্লাহ আমাদের চেয়ারম্যান, আমাদের প্রধানমন্ত্রী, তিনি সব কিছু জানেন, তার অজানা কিছু নয়। তিনি প্রত্যেকটা নারীর খবর জানেন যে কোন নারী কোন জায়গায় যোগ্য, এবং অবশ্যই তিনি মূল্যায়িত করবেন, যেটা আজকে নারী দিবসের অঙ্গীকার। আমি মনে করি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের কাছে আমি অঙ্গীকার করছি যে আপনারা অবশ্যই মূল্যায়িত হবেন ইনশাআল্লাহ। এবং যুগে যুগে নারীরা এগিয়ে যাবে, পুরুষের তলোয়ার হয়ে আগে দাঁড়িয়ে থাকবে। কারণ আমরা তো শুনেছি যুগে যুগে পৃথিবীতে কোনো হয়নি কজয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। সেই বিজয় লক্ষ্মী নারীকে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। নারীর অবমূল্যায়ন যেন পুরুষরা কখনো না করে, নারীকে যেন সম্মান করে, নারীর প্রত্যেকটা জায়গায় যেন মূল্যায়িত হয়, এবং নারীরা যেন দেশের পতাকা তুলে নিয়ে সামনে এগিয়ে যেতে পারে। আমাদের বোনদের মধ্যে অনেক দুঃখ, অনেক কষ্ট, কারণ আমরা যখন একটা আন্দোলন হয়, দেশের অন্যায় বিরুদ্ধে রাষ্ট্রের প্রয়োজনে একটা আন্দোলন হয়, সেই আন্দোলনে কিন্তু নারীরা মায়ের আঁচল বিছিয়ে ছেলেদেরকে আগলে রাখে। অথচ যখন মূল্যায়িত হওয়ার সময় আসে, তখন কিন্তু ছেলেরা নিজেদেরকেই মূল্যায়িত করে, তখন নারীদের নাম আর ওই জায়গায় আসে না। তো আমরা কিন্তু মায়ের জাত, আমরা কিন্তু সন্তানদেরকে ভুলি না, কিন্তু সন্তানরা অনেক সময় বড় হয়ে মাদেরকে ভুলে যায়। সেটা যেন না হয়, কারণ আমরা যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারি, সন্তানদেরকে শিক্ষিত করতে পারি, এবং আমরা যেন উপযুক্ত মা হয়ে উঠতে পারি।